আসাদের কাছে কি শিখিস কিভাবে পরীক্ষা ফেল করতে হয়? দেখ মঞ্জু, তোর ফাইজলামি সহ্য করার সময় নেই, যা ভাগ এখান থেকে। আসাদ ভাই, তুমি যে কিভাবে সব সামলে নাও, দেখো একদিন তুমি অনেক বড় হবা। জানি না, শুধু জানি বড় হয়ে কিছু একটা করতে হবে। গরিব বাচ্চাদের জন্য একটা স্কুল করতে চাই। কিন্তু এটা কি সম্ভব? কেন সম্ভব নয়? মানুষের মনে যদি বিশ্বাস আর ইচ্ছা থাকে তাহলে সবই সম্ভব। আসাদ ভাই, কিছু হয়েছে আপনার? আপনার মন খারাপ কেন? আব্বার খুব অসুখ, জানি না কিভাবে চিকিৎসা করব। কোনো কাজও করার উপায় নেই, সারাক্ষণ শুধু আব্বার কাছে থাকতে হয়। আসাদ ভাই, কই ছিলা? খোঁজ নেই কোনো? আমারে কিছু টাকা ধার দিতে পারবি? আমার আব্বা চিকিৎসা করতে পারতেছি না। বুঝছি। আমগুলো দেখছিলাম না ওই গাছের, আজকের রাতে যে, ঠিক আছে? মঞ্জু, তোর সাথে কিছু কথা আছে। তোদের তো অনেক টাকা, আমাকে কিছু টাকা ধার দিবি? আবার শরীর খুব খারাপ। কত লাগবে? 150 টাকা। কত মেলা টাকা। দেখ ভাই, টাকাটা আমার খুব প্রয়োজন, আবার ওষুধ কিনতে পারছি না, তোকে আমি পরে ফেরত দিয়ে দিব। পাবি, তোকে টাকাটা ফেরত দিতে হবে না, কিন্তু আমার একটা শর্ত আছে। আমার কাছে হাত পেতে ভিক্ষা চাইতে হবে তোর, যেভাবে তোর বাবা ভিক্ষা চায়। দেখ ভাই, আমি তোর কাছে ধার চাচ্ছি, তোকে পরে দিয়ে দিব। ভিক্ষা চা, টাকা পাবি। নে, আবার যদি এটা রাখ, বাকিটা 2-4 জনের কাছে চেয়ে নে, এমনি জোগাড় হয়ে যাবে। মনে হয় আসাদ ভাই আসবে না। অজিত স্যার, আপনি নিশ্চয়ই একজন আসাদ সাহেবকে খুঁজে পাবেন। মানুষের মনে যদি বিশ্বাস আর ইচ্ছা থাকে তাহলে সবই সম্ভব।
শব্দটি একটু পরিবর্তনে হতে পারে আর অসম্ভব শব্দটি আমি সবসময় বিশ্বাস করতাম যদি নিজের উপর বিশ্বাস আর ইচ্ছা থাকে তাহলে কোনো কিছুই অসম্ভব না।